হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পটি ২০১৭-র ডিসেম্বরে একনেকের সভায় অনুমোদন পায় আর এর কাজ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। তখন এর ব্যয় ধার্য ছিল ১৩,৬১০ কোটি টাকা। ১ বছরের মাথায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডিপিপি সংশোধন করে প্রায় ৭,০০০ কোটি টাকা বাড়িয়ে ২১,৩৯৯ কোটি টাকা করা হয়। সংশোধিত এই বাজেট থেকে সিন্ডিকেট করে ৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উত্থাপিত হয় পতিত সরকারের বিমানমন্ত্রী ফারুক খানের বিরুদ্ধে। ইউরোপীয় মানের যন্ত্রপাতির পরিবর্তে চীন ও কোরিয়ার যন্ত্রপাতি ব্যবহার, ভুয়া নথিপত্র তৈরি, মাটি পরীক্ষার ফলাফল জালিয়াতি ও ডিজাইনে পরিবর্তন আনার মধ্য দিয়ে তিনি এই অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়টি জেনেও ৪,০০০ কোটি টাকা উদ্ধারে কোনো উদ্যোগ নেননি শেখ হাসিনা। শুধু তাই নয়, দুদকের তদন্তেও বাদ সাধেন তিনি। ১৩,০০০ কোটি টাকার প্রাক্কলন বাজেট বরাদ্দ ছিল, সেটা বাড়িয়ে ২১,০০০ কোটি টাকা করা, এই ধরনের একটা অভিযোগ দুদকে এসেছিল। অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করায়, অনুসন্ধান সাপেক্ষে প্রাথমিক সত্যতা পাওয়ার পরে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে, তদন্ত কাজ চলমান। বৈশাখী টেলিভিশনের সাথে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানান। যেহেতু এখানে সাব কন্ট্রাক্টর ছিল, তাদের মাধ্যমে বিগত সরকারের যে নীতি ছিল যে টাকা ভাগাভাগি, সেটা আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। পতিত সরকার যে অবস্থায় এই প্রকল্পটি রেখে গেছে তাতে দীর্ঘ সময়ে চালু করা সম্ভব হতো না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আমাদের প্রাইম মিনিস্টার তিনি খুব বারবারই বলেছেন যে এ বছরের মধ্যে এটাকে উদ্বোধন করতেই হবে। যে অবস্থায় ছিল তার থেকে কিছু কিছু করে আমরা এগুচ্ছি। আমরা আশা করি ৯ মাসের মধ্যে আমরা এটাকে ওপেন করতে পারবো। থার্ড টার্মিনাল চালু হলে বছরে যাত্রীর সক্ষমতা ২ কোটিতে পৌঁছাবে। ১৭৭টি চেক ইন কাউন্টার, ৬৪টি ডিপার্চার ও ৬৪টি অ্যারাইভেল ইমিগ্রেশন ডেস্ক সহ বিশ্বমানের সুবিধা নিশ্চিত হবে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।